ভারতের যে মিডিয়াগুলো আমাদের বাংলাদেশ নিয়ে, আমাদের সার্বভৌম নিয়ে যেই প্রশ্ন তুলতেছেন, তার বিরুদ্ধে পদক্ষেপ না নেন, অদূর ভবিষ্যতে এই বাংলার জমিনে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে, যা কখনো একজন সুধী সমাজ এর মানুষ কখনো সেটা প্রত্যাশা করে না। আমরা কখনো চাই না আমাদের এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হোক, বা দাঙ্গার কারণে রক্তপাত ঘটুক, বা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার সুনাম বিনষ্ট হোক। আমরা কখনো সেটা চাই না। কোন একটা দল, কোন একটা মত, কোন একটা তৃতীয় পক্ষ এদেরকে উস্কানি দিচ্ছে, যার উস্কানির কারণে আজকে এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে মানুষ উৎসাহিত হচ্ছে। সুতরাং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জনসাধারণকে বলবো, মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই দেশের মধ্যে যারাই বসবাস করেন, এই 18 কোটির সমস্ত মানুষদেরকে আমি বলবো, আমাদের পরিচয় আমরা বাঙালি। আমরা কোনো প্রকারের হিংসা বিদ্বেষ, কোনো প্রকারের দাঙ্গা হাঙ্গামা, কোনো প্রকারের ফিতনা ফাসাদ আমরা চাই না। আমরা আগেও যেভাবে ছিলাম, কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলিমরা মুসলিমদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা বুদ্ধদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে। যার যার ধর্ম সে পালন করবে। কেউ কারো প্রতি বিরূপ মন্তব্য করবে না, কেউ কারো প্রতি জুলুম করবে না, কেউ কারো প্রতি কোনো ধর্ম চাপিয়ে দিবে না। সেটা হচ্ছে ইসলাম ধর্মের মূল কেন্দ্রবিন্দু, মূল মন্ত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার ধর্ম সে পালন করবে, যার যার ধর্ম তার তার, যার যার উৎসব তার তার। সুতরাং আমরা কারো উৎসবের মধ্যে কোনো বাধা সৃষ্টি করব না। মুসলিমরা হিন্দুদেরকে বাধা দিবে না, হিন্দুরা মুসলিমদেরকে বাধা দিবে না। যার যার ধর্ম সে পালন করবে। দেশ উন্নয়নের লক্ষ্যে, দেশ উন্নয়নের পক্ষে, দেশ উন্নয়নের প্রশ্নে আমরা সবাই বাঙালি। হিন্দু হোক সেও বাঙালি, মুসলিম হোক সেও বাঙালি, খ্রিস্টান হোক সেও বাঙালি, যুগমা ছাগমা যারা আছেন প্রত্যেকটি মানুষ আমরা সবাই বাঙালি। আমাদের একটাই পরিচয়। সুতরাং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের সার্বভৌম রক্ষার্থে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধিশালী করার, দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য আমাদের সকলকে দেশ গড়ার লক্ষ্যে, আমাদেরকে এই স্বাধীন সোনার বাংলাকে গড়ার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দূরে কাছে, দেশে প্রবাসে, যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, সাম্প্রতিক যে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এই বিষয়ে দুই একটি কথা বলার জন্য মূলত আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি কোনো অবস্থায় হিন্দু এবং মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে লিপ্ত হয় নাই। যেহেতু এই দেশের মধ্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করি। এমনও আছে এক জায়গায় মসজিদ, 100 গজের মধ্যে, 200 গজের মধ্যে মন্দির। যার যার ইবাদত, যার যার উপাসনা সে করতেছে। যারা মুসলিম তারা আজান দিচ্ছেন, সেখানে একামত হচ্ছে, নামাজ হচ্ছে, পার্শ্ববর্তী মন্দিরের মধ্যে তাদের উপাসনা করেন, সেগুলো করতে আসে, পূজা করতে আসে। কিন্তু এই সাম্প্রতিক সময়ে আমরা উপলব্ধি করছি, আমাদের এই দেশের মধ্যে সাম্প্রদায়িক যেই দাঙ্গা দিকে মানুষ দাবিত হচ্ছে, তার যেই মূল কারণ সেটা হচ্ছে তৃতীয় নম্বর একটা পক্ষ দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার বীজ রোপণ করতেছেন বা দাঙ্গার দিকে মানুষদেরকে উৎসাহিত করতেছেন। এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এখানে আমাদের এই ভুয়া খবরগুলো নিয়ে আমরা নাকি আমাদের দেশের মধ্যে মুসলিমরা নাকি হিন্দুদেরকে জ্বালা পোড়া করতেছে বা তাদেরকে মারতেছে, দাঙ্গা হাঙ্গামা করতেছে, তাদের জমি কেড়ে নিচ্ছে, তাদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে, এই ধরনের
ভিত্তিহীন কিছু ভুয়া সংবাদ ভারতের মিডিয়াগুলো প্রচার করে দুই সম্প্রদায়ের মধ্যে এক ধরনের দাঙ্গার যেই পায়তারা তারা চালাচ্ছেন তার বিরুদ্ধে সমস্ত মুসলিম সম্প্রদায়কে একত্রিত হয়ে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আহ্বান করব, তার উচিত একটা জবাব আপনি ভারত সরকারকে দিবেন। যেহেতু ভারতের যে মিডিয়াগুলো আমাদের বাংলাদেশ নিয়ে, আমাদের সার্বভৌম নিয়ে যেই প্রশ্ন তুলতেছেন তার বিরুদ্ধে আপনারা যদি পদক্ষেপ নেন তাহলে অতি সত্বর সেটা মীমাংসা হয়ে যাবে। যেহেতু আমরা কখনো দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা কখনো এই দাঙ্গার প্রতি মানুষদেরকে উৎসাহিত করি না। যেহেতু এটা বাংলাদেশ, এটা সাম্প্রদায়িক সম্প্রদায়ের রাষ্ট্র, এবং আপনারা যদি এই সাম্প্রদায়িক কারণ আপনারা খতিয়ে দেখে তার বিরুদ্ধে আপনারা যদি পদক্ষেপ না নেন, অদূর ভবিষ্যতে এই বাংলার জমিনে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে, যা কখনো একজন সুধী সমাজ এর মানুষ কখনো সেটা প্রত্যাশা করে না। আমরা কখনো চাই না আমাদের এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হোক বা দাঙ্গার কারণে রক্তপাত ঘটুক বা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার সুনাম বিনষ্ট হোক, আমরা কখনো সেটা চাই না। আমরা চাই সারা পৃথিবীর মানুষদেরকে আমরা একটা মেসেজ, একটা বিষয় জানান দিতে চাই, এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অদ্যাবধি কোনো অবস্থায় দাঙ্গা হাঙ্গামা কোনো করে নাই। কোনো দল, কোনো সম্প্রদায় এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের প্রতি দাঙ্গা হাঙ্গামার প্রতি কখনো তারা লিপ্ত ছিল না, এটা আমরা জানান দিতে চাই। সেই জন্য আমি আমাদের উপদেষ্টা মণ্ডলীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভারতের যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোর খবর দেখলে একজন মুসলমান কখনো সেই স্থির থাকতে পারে না। যেহেতু তারা আমাদের বাংলাদেশ নিয়ে মিথ্যাচারিতা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন, খবরগুলো দেখে তারাও তো বাংলাদেশের প্রতি বিরূপ মন্তব্য করবেন। যা কোন একটা দল, কোন একটা মত, কোন একটা তৃতীয় পক্ষ এদেরকে উস্কানি দিচ্ছে, যার উস্কানির কারণে আজকে এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে মানুষ উৎসাহিত হচ্ছে। সুতরাং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জনসাধারণকে বলবো, মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই দেশের মধ্যে যারাই বসবাস করেন 18 কোটি মানুষ, এই 18 কোটির সমস্ত মানুষদেরকে আমি বলবো আপনারা সবাই সঠিক কথাটা জেনে আপনারা মন্তব্য করবেন। আমরা চাই সম্প্রীতির একটা বাংলাদেশ, অদূর ভবিষ্যতে এই দেশ সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে একটা সমৃদ্ধশালী সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে আমরা আমাদের বাংলাদেশকে দেখতে চাই। অতীতে যেমনিভাবে আমরা প্রত্যাশা করেছিলাম ঠিক একইভাবে আমরা সারা জীবন চাই আমাদের দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের ভাগিদার হবেন, উন্নয়নের মধ্যে ভূমিকা রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। সুতরাং আপনারা যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল একটা রাষ্ট্র হিসেবে আপনারা পরিণত করতে চান, দেশ উন্নয়নের লক্ষ্যে, দেশ উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক, আমাদের পরিচয় আমরা বাঙালি, আমরা কোনো প্রকারের হিংসা বিদ্বেষ, কোনো প্রকারের দাঙ্গা হাঙ্গামা, কোনো প্রকারের ফিতনা ফাসাদ আমরা চাই না। আমরা আগেও যেভাবে ছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে বলবো, আপনারা ভারতের এই মিডিয়ার কথায় আপনারা কান দিবেন না, আপনারা সঠিকটা বুঝবেন। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলিমরা মুসলিমদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা বুদ্ধদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে। যার যার ধর্ম সে পালন করবে, কেউ কারো প্রতি বিরূপ মন্তব্য করবে না, কেউ কারো প্রতি জুলুম করবে না, কেউ কারো প্রতি কোনো ধর্ম চাপিয়ে দিবে না। সেটা হচ্ছে ইসলাম ধর্মের মূল কেন্দ্রবিন্দু, মূল মন্ত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার ধর্ম সে পালন করবে, যার যার ধর্ম তার, যার যার উৎসব তার। সুতরাং আমরা কারো উৎসবের মধ্যে কোনো বাধা সৃষ্টি করব না। মুসলিমরা হিন্দুদেরকে বাধা দিবে না, হিন্দুরা মুসলিমদেরকে বাধা দিবে না। যার যার ধর্ম সে পালন করবে।
দেশ উন্নয়নের লক্ষ্যে, দেশ উন্নয়নের পক্ষে, দেশ উন্নয়নের প্রশ্নে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই বাঙালি। হিন্দু হোক সেও বাঙালি, মুসলিম হোক সেও বাঙালি, খ্রিস্টান হোক সেও বাঙালি, যুগমা চাকমা যারা আছেন প্রত্যেকটি মানুষ আমরা সবাই বাঙালি, আমাদের একটাই পরিচয়। সুতরাং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের সার্বভৌম রক্ষার্থে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধিশালী করার, দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য আমাদের সকলকে দেশ গড়ার লক্ষ্যে, আমাদেরকে এই স্বাধীন সোনার বাংলাকে গড়ার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের বাংলার জমিনকে, বাংলার জমিন যারা বসবাস করেন সকলকে দেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আল্লাহ পাক আমাদের সকলকে সেই যোগ্যতা, সেই শক্তি, সেই তাকত, সেই জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।